গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আজকে আমি একটু বেশি ভালো আছি, কারণ আজকে হচ্ছে 2 জুলাই, আমার ছেলের হচ্ছে হ্যাপি বার্থডে। তো সেই জন্য সকাল সকাল আজকে উঠেছি, আজকে অনেক সকালে উঠেছি। সত্যি কথা বলতে কাল রাতে আমার না ভালো ঘুমই হয়নি, কেন কে জানে, মানে একটু ঘুমায়নি। চুপচাপ শুয়েই আছি, আর বারবার মানে 10 মিনিট ঘুমাচ্ছি কি না ঘুমাচ্ছি, ব্যাস তারপরে জেগেই থাকছি, ঘুমই আসছে না। কাল একটুও মানে আমার সারা রাতে ঘুম হয়নি। তো সকালবেলায় উঠে পড়েছি প্রায় 5টা সাড়ে 5টার দিকেই, মানে উঠে পড়ে সংসারের সমস্ত কাজ করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকে যেহেতু ছেলের জন্মদিন, তাই রান্নাগুলো একটু স্পেশাল হবে। স্পেশাল বলতে সেরকম না, নিত্য যেমন হয় তার থেকে একটু আলাদা হয়, কারণ মাছটা উঠে আজকে যেমন হয় প্রত্যেক বাঙালি ঘরে জন্মদিনে যেমন হয় 5 তরকারি, ভাত, 5 রকম ভাজা, ডাল, পায়েস, মিষ্টি, মাংস, মাছ যেমন হয় তেমন আমিও তেমনই করেছি। সবই রান্না মোটামুটি হয়ে এসছে, মাংসটা করলেই হয়ে যাবে। আর চলুন কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাই। আজকে অনেকগুলো রান্না করেছি, তো তাই ওপরে রান্নাগুলো রাখিনি। দেখুন রান্নাঘরের কী অবস্থা, বাসন কুসুন সব ছিটানো, দড়ি তরকারির খোলা, এই যেটা চিনিটা এনেছে ঢালা হয়নি, মিষ্টিটা ওখানে আছে, কি অবস্থা। তাই ওপরখানে আর এখানে মাছ ভাজা দিয়ে দিয়েছি। এটা ছেলের জন্য 1 পিস ভাজা মাছ, যেহেতু 5 ভাজা দিতে হয়, তার মধ্যে 1 ভাজা হচ্ছে মাছ ভাজা, আর বাকিগুলো আমি দেখাই। আর আজ খাবারগুলো সব নিচেই রেখেছি। এই যে সকালে ব্রেকফাস্টের জন্য করেছি ঘুগনি, আর এই যে লুচি, ঘুগনি আর লুচি হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর করেছি এই যে ডাল। আর যেটা মেন জন্মদিনের আমাদের বাঙালিদের, সেটা হচ্ছে এই যে পায়েস। পায়েসটা একটু আগেই নামালাম, এটা আরও জমে যাবে। পায়েস এখানে 4 ভাজা আছে, মাছ ভাজা ওখানে হচ্ছে 5 ভাজা। এই যে ভাত, পোলাও, আর এই প্রেসারের মধ্যে চিংড়ি ভাপা করছি। তারা এই যে চিংড়ি ভাপা অল্পই করেছি, কারণ আজকে মঙ্গলবার, আর তারপরে একাদশী। মঙ্গলবার আমি পুরো নিরামিষ খাই, মানে এমনি আমি মাছ মাংস ডিম অনেক দিন ধরেই খাই না, তবে অন্য দিন পেঁয়াজ রসুন খাই, কিন্তু মঙ্গলবারে আমি কিছুই খাই না। ওই জন্য একদম ছেলের আছে পরের জন্য একটুখানি করেছি। আর এই যে টমেটোর চাটনি বলেছিলাম আম আনতে, কিন্তু কাঁচা আম আজকে আর খুঁজে পাইনি, ওই জন্য টমেটোর চাটনি করেছি, খেজুর কিশমিশ দিয়ে ওর নাম থেকে টমেটোর চাটনি করেছি। চিংড়ি ভাপা, এখানে ছেলের জন্য 1 পিস মাছ ভাপা, আর করবো মাটন। তবে মাটনের এখনও কোনো কিছু জোগাড় করে ধুয়ে উঠতে পারিনি, এগুলো মানে এটা করে সরিয়ে নেব, সরিয়ে নিয়ে তারপরে করবো মাটনটা। মাটন ধোয়া হয়ে গিয়েছে, এদিকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর এইখানে কাটাও হয়ে গেছে। আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি বলতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে, আর ছেলে সকালে পড়তে গেছিলো, ছেলে পড়েও চলে এসেছে, ওকেও রেডি হচ্ছে, স্কুলে যাবে। স্কুলে আজকে ওকে যেতেই হবে, মানে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, তো ওই জন্য ওকে যেতেই হবে। যে ছেলে রেডি হচ্ছে। আর যেহেতু আমাদের মানে নিয়মে কি, মানে দুপুরবেলাতেই 5 তরকারি সাজিয়ে ভাত দিতে হয়, তাই সকালবেলায় এখন ওকে শান্তি করে, মানে যদি এখন আমার রান্না হয়ে গেছে মাটনটা ছাড়া, কিন্তু 5 তরকারি ভাত যদি এখন আমি ছেলেকে দিতে যাই, অনেকটাই সময় লেগে যাবে, আর ওর সময় নেই। আর ঘড়িতে প্রায় এখন 10টা 35 হয়ে গিয়েছে। এখন ওইভাবে সাজিয়ে গুজিয়ে দিলে ও খেতেও সময় লাগবে, আর একটু ধান ধূপ দিয়ে আশীর্বাদও করতে হয়। তাই সকালবেলায় আজকে লুচি, ঘুগনি আর এই যে মিষ্টি দিয়ে দিয়েছি। ছেলে এই খেয়ে চলে যাবে, স্কুল থেকে আসবে, তারপরে ভাত তরকারি সাজিয়ে দেবো। ওর ঠাকুমা, ওর বাবা সবাই মিলে একটু আশীর্বাদ করবে, তারপরে সে খাবে। পায়েসও হয়ে গিয়েছে, কিন্তু ওই ভাতের সাথেই পায়েসটা দেবো, এখন আর পায়েস দেবো না। কিছু করার নেই, মানে স্কুলে যদি না যেতে হতো তাহলে রান্না হয়ে গিয়েছে, আর একটুখানি পরেই সব কিছু সাজিয়ে দিতাম, কিন্তু এখন স্কুলে তো যেতেই হবে, ক্লাস আছে প্র্যাকটিক্যাল। খেয়ে নিক, চল খেয়ে নে, খেয়ে বল কেমন হয়েছে। আজকে লুচি খেয়ে স্কুলে খিদে পেয়ে যাবে, স্কুলে গিয়ে খিদে পেলে পাপাকে বলবি কিছু কিনে দেবে। ঢেলে দেবো তরকারিটা, এখানে ঢেলে নে। দাঁড়া 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 এইভাবে ঢেলে খেতে অসুবিধা হবে। ভালো হয়েছে, খা, যদি লাগে তখন বলবি, দেবো, ঠিক আছে। আর এসে ভাত খাবি স্কুল থেকে, চলো ঠিক করি। আর এবার আমার ছেলের জন্মদিন মানে বাড়িতে করছি না, প্রত্যেক বছর। আজকে আমার ছেলের প্রায় 17 বছর বয়স হলো, প্রত্যেক বছরই আমি বাড়িতে জন্মদিন করি। প্রায় 100টা 120-25টা লোক মিনিমাম হয় প্রত্যেক বছর, তবে এই বছর আর করছি না, ইচ্ছাকৃতই করছি না, করলে সে হতো। মাংসটা দিয়ে দিই, তো এমনিও সে মানে বাড়িতে করছি না, ছেলে টাকা নিয়ে নেবে, তো বন্ধুবান্ধবদের জন্য ওদের প্রায় 10-15টা বন্ধু, 15-16টা বন্ধুবান্ধব আছে, সবাইকে মিলে রেস্টুরেন্টে খাইয়ে দেবে, তবে সেটা আজকে খাওয়াবে না,
ওটা খাওয়াবে মানে কী বারে খাওয়াবি বললি বন্ধুদেরকে? বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিনকে ওই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সব বন্ধুদের রাত্রে খাইয়ে দেবে। ওই জন্য এবার আর বাড়িতে কিছু করছি না। ওহো, আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে ভোর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, রাতেও বৃষ্টি হচ্ছিল। আমার ছেলে যেদিন হয়েছিল, মানে আজ থেকে 17 বছর আগে যতদিন ছেলে হয়েছিল, সেই দিনটাও না, মানে সেই সময়টা প্রচণ্ড নিম্নচাপ ছিল, মানে টানা 7-8 দিন একভাবে বৃষ্টি হয়েছিল। ওকে যখন হতে যায় সেদিনকে এত বৃষ্টি, মানে বেরোনো যাচ্ছে না। ওর বাবা স্কুলে ছিল, মানে আমার ডেটেরও প্রায় 17-18 দিন আগে আমার ছেলে হয়ে গেছে। তো হঠাৎ সকাল রাত্রিবেলা কোনো শরীরটা কিছুই খারাপ করছিল না, একটু পাহাড়টাগুলো একটু কেমন ব্যথা করছিল। তো মা আমার হাজব্যান্ডকে ফোন করলো, ও স্কুলে ছিল, তা ফোন করলো যে ওর শরীরটা একটু খারাপ করছে, রাত থেকেই পা হাত পা ব্যথা করছে, বসতে শুতে ঠিক মতন পাচ্ছে না, তাহলে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হোক। দিয়ে ও আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে। যেহেতু আমার বাবা বাইরে থাকতো চাকরির সূত্রে, বাড়িতে আমি আর মা আর বোন থাকতাম, বোন তখন ভালোই ছোটো। দিয়ে বলে ঠিক আছে। তা মা বলে তাহলে আমি একা যাবো, তুমি একটু আসো, আমার ঠিক ভালো লাগছে না, যদি ভর্তি করতে হয়। তো বললো যে ঠিক আছে, তাহলে আপনি যেতে এখান থেকে আমার 1-1.5 ঘন্টা সময় লাগছে, হয়ে যাক, তারপরে আমি মানে 1-1.5 ঘন্টা পর যাচ্ছি। তো মা আমাকে তাড়াতাড়ি করে সকালবেলায় উঠে খাইয়ে টাইয়ে দিল, খাইয়ে দিয়ে বললো তুই আস্তে আস্তে রেডি হ, চল। মানে মা মনে হয় বুঝতেই পেরে গেছিলো যে মনে হয় গেলে ভর্তি নিয়ে নেবো। তো মা মনে হয় বুঝতে পেরেছিল যে ভর্তি নিয়ে যাবো, ওই জন্য দেখছি মা ছুটি থেকে একটু করে যা জিনিসপত্র লাগছে একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখতে, মানে যদি ভর্তি নেয় তো ভর্তি করে দেবো, এরকম একটা ব্যাপার দেখছিলাম মায়ের মতো। আমি বুঝতে পারছিলাম না অত, মানে মা আমাকে এদিকে ভয়টাই পায়, এই জন্য মা কিছু বলছে না। এদিকে বাবাকে ফোন করেছে, আমার ছোটো মাকে ওখানের বাড়ি মাসিকে ফোন করেছে যে তুই আয়, এরকম নিয়ে যাবো। সেটা আমি পরে বুঝতে পারলাম যে সব এসছে। তো রীতিমতো প্রচণ্ড বৃষ্টি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ওই গেল আমাদের ওখানে, মানে বাসে করে গেল। যেতে এত সময় মশলা করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আদা জিরে পেঁয়াজ, যেগুলো রুটিন মশলা প্রতিদিন মাংসের মধ্যে দেয় সেইগুলো, আদা জিরে পেঁয়াজ রসুন টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি মিট মশলা। ছিটকি হাতের মধ্যে নেই। আর মাংসে কোনো আলু দিইনি, যেহেতু আমি আজকে খাবো না, আমি তো এমনিও খাচ্ছি না এখন, আর হাজব্যান্ড তো আলু পছন্দ করে না মাংসে, আর ছেলে তো খাই না, তো ওই জন্য আলু টালু দিইনি, এমনিই করবো। সেগুলো ঢাকা দিয়ে দিই, কমিয়ে দিই। জি, মাটন কমপ্লিট আমার। আর মাটনে আজকে আলু দিইনি, যেহেতু ছেলে আলু খুব একটা পছন্দ করে না, মানে মাংস টাংস আলু অত খেতে চায় না। আমি খাই দিলে হয়তো জোর করে হয়তো একটা আধটা খাওয়ালাম তো ঠিক আছে, ছেলে নিজে খেতে গেলে মাংসতে আলু পছন্দ করে না, আর হাজব্যান্ড তো আলু খাই না, তো ওই জন্য মাটনে আর আলু দিইনি, মাটনটা এমনিই করেছি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আমি তো মুখে টুকে কিছু দিইনি, আর এই যে সিদ্ধও হয়ে গেছে। চলুন নামিয়ে নিই। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এই যে খাবার দাবার করে এখানে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ছেলে আসবে তখন সাজিয়ে টাজিয়ে দেবো, ওর আস্তে আস্তে মনে হয় 4টে 4:30 হয়ে যাবে, তখনই দেবো, কিছু তো করার নেই। এখানে রেখে দিয়েছি, এই যে গ্যাস ট্যাস মোচা হয়ে গিয়েছে। আর সকালে লুচি ভেজেছি, এই কড়াইটা ধুইনি, কড়াইটার মধ্যে তেল আছে, গরম ছিল বলে ঢালতে পারিনি, এই বোতলটার মধ্যে তেলটা ঢেলে রাখবো, পরে ঢালছি। আর একটা কী হয়েছে বলেন দেখি, এই বেসিনটার মধ্যে না হঠাৎ দেখছি জল জমে যাচ্ছে। কী করে জল জমলো, সকাল থেকে তো কাজ করলাম, কিছুই বুঝতে পারলাম না। এখন বাসন কুসন পরিষ্কার করলাম, তারপরে ইয়ে করলাম, দিয়ে দেখছি জল মনে হয় নোংরা ঢুকেছে। একটা কাঠি নিয়ে ভেতরটা অনেকবার খোঁচালাম, কিন্তু বেরোচ্ছে না। আজকে তো হাজব্যান্ড এসে আমাকে খানিক বকা দেবে। নিচের এই পাইপটাও ধরে অনেক নাড়ালাম, কিছু খুলে গেছে এখানটা, তাই আসুক দেখি, যদি ঠিক করে দেয়, বকা দিলে একটু শুনতে হবে, কিছু তো করার নেই। অনেকক্ষণ পাইপটা বেশি আবার নড়াতে ভয় লাগছে, যদি ভেঙে যায় তাহলে তো এসে আবার রসাতল কাণ্ড করবে। কি হলো কি জানি। আর বোতলগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, একটারও জল ভরা হয়নি, বোতল কটায় জল ভরবো। আর খুব জল টেস্টটাও পেয়েছি, এবার জল ইয়ে করবো, খাবো। সব কাজকর্ম সেরে গা হাত পাটা একবার ধুয়ে যেটা করে রান্না করছিলাম, স্নান তো সকালেই করে নিয়েছিলাম, 7টা 7:30 মধ্যেই স্নান হয়ে গিয়েছিল, 7:30 আগেও 7টা 10-12-র মধ্যেই আমার স্নান হয়ে গেছিলো, 7:30 মধ্যে পুজো হয়ে গেছে।
দিয়ে এখন খুব গরম লেগে গিয়েছে, আর ওই সব জামাকাপড় পরে রান্নাবান্না করেছি, ওই সব জামাকাপড় পরে থাকা যায় না। এসব ছেড়ে গা হাত পাটা ধুয়ে আবার চলে এলাম। আবার রাত্রে করবো, রাত্রে বলতে এই খাবার টাবার করে নিয়ে, আর ওই দুপুরবেলায় না করলে সন্ধ্যের সময় করি, আর যদি সন্ধ্যের সময় করি তাহলে এই রাত্রে শোয়ার সময় খেয়ে টেয়ে নিয়ে একবারে, খেয়ে টেয়ে নিয়ে বলতে কি ওই 9টা সাড়ে 9টার দিকে তখন আর একবার করে একটু গা ধুয়ে নিই। আর সেই ছেলে আসবে যখন তখন খেতে দেবো। এখন একটু শোবো, ভালো লাগছে না। রাতে তো বললামই, রাতে কালকে আমার একটু ঘুম হয়নি, মানে একটুও ঘুম হয়নি। এমনি আমার ঘুম প্রচণ্ড কম, মানে ঘুম হয়ই না বলতে গেলে। তারপরে কালকে রাত্রেবেলায় কী জানি কী হচ্ছিলো, একটু মানে চোখের পাতা আমি বন্ধই করতে পারছিলাম না, কেমন একটা অস্থিরপনা হচ্ছিলো শরীরের মধ্যে। ঘুমটা একটু হয়নি, এখনও কিন্তু কোনো ঘুম টুম কিচ্ছু নেই। তবে এখন একটু শোবো, শুয়ে মোবাইল টোবাইল দেখবো, আর বান্ধবীরা ফোন করছে, ওদের সাথে একটুখানি কথা টথা বলবো। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মানে এতক্ষণ তাও একটু ভালো, মানে সকাল থেকে আবহাওয়াটা খুব ভালো ছিল, তবে এতক্ষণ খুব একটা গরম লাগছিল না, এখন আবার একটু গরম গরম লাগছে। আর ছাদে গিয়েছিলাম, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জামা কাপড় মেলা আছে, এখন আর তুলবো না, পরে যাবো, পরে গিয়ে তুলে আনবো। আমার ছেলে যেদিনকে হয়েছিল সেই দিনকেও না, মানে যখন আমার ছেলে হয়েছিল সেই দিনকে বলা ভুল, যখন আমার ছেলে হয়েছিল তখন প্রচণ্ড নিম্নচাপ ছিল, মানে এক সপ্তাহ প্রায় 7-8 দিন ধরে টানা নিম্নচাপ, প্রচণ্ড বৃষ্টি, মানে সেই কি বৃষ্টি। আমাদের আমি বাপের বাড়িতে ছিলাম, তার বাপের বাড়িতে গলিটার মধ্যে পুরো মানে পায়ের পাতা ডুবে যাওয়ার মতন জল হয়েছিল। আর আমার ছেলে আমার ডেটেরও ঠিক প্রায় 17-18 দিন আগেই হয়ে গিয়েছে। সেরকম কিছুই না, এমনি রাত্রে থেকে শরীরটা একটু খারাপ খারাপ করছিল। তারপরে সকালবেলায় উঠে মা মনে হয় বুঝতে পারছিল, হাজব্যান্ডকে ফোন করলো, স্কুলে ছিল, বললো আসো ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, শরীরটা একটু খারাপ করছে। তা হাজব্যান্ড বললো যে আপনিই নিয়ে যান। আমি ওটা বললো না তুমি তাও আসো, কি জানি একটু কীরকম লাগছে, যদি ভর্তি টর্তি করে নেয়। এই বলে ডাক্তার দেখাতে গেলাম। তা সেদিনকে এত বৃষ্টি, এখান থেকে আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড দুজনেই একসাথে গিয়েছিল। যাওয়ার পর তো ডাক্তার দেখাতে গেলাম, মানে আমাদের গলিটার মধ্যে এত জল জমে গিয়েছিল, বললাম না পায়ের পাতা পর্যন্ত জল জমে গিয়েছিলো। মা ভয় পাচ্ছিল নিয়ে যাবো এখান দিয়ে, যদি পড়ে টরে যায় স্লিপ কেটে। তো এই পাশের বাড়ির একটা বড় মা ছিল, সেই বড় মাদের আবার আমাদের গলি দিয়ে ওদের বাড়ির ভেতর দিয়ে রাস্তাতে যাওয়া যায়। তো ওই বড় মা বললো যে ওই দিক দিয়ে যেতে হবে না, আয় আমাদের বাড়ির ভেতর দিয়ে যাবে। তো ওই বড় মাদের বাড়ির ভেতর দিয়ে গিয়েছিলাম। এই ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার দেখাতে গিয়ে তো ভর্তি করে নিল কৃষ্ণনগরে। মানে আমার ডাক্তার ছিল আমার বাপের বাড়ির ওখানে বেথুয়াডহরিতে, কিন্তু আমার ছেলে হয়েছে কৃষ্ণনগরে। তাই কৃষ্ণনগরে গেলাম, 8টার দিকে ভর্তি হলাম, রাত্রে 11টা সাড়ে 11টার দিকে ছেলে হলো। আর তারপরেও 2 দিন টানা বৃষ্টি ছিল, ছেলে হওয়ার পরও টানা 2 দিন বৃষ্টি ছিল। তারপর আস্তে আস্তে কমতে থাকলো। আর আমার ছেলে যখন হয়েছিল না, আমি প্রথমে আমাকে একটা কেবিন দিয়েছিল, ওই কেবিনের মধ্যে 2টো বেড ছিল, সেই 2টো বেডের মধ্যে বলেছিল থাকতে। আমি যে না, ওই কেবিনের মধ্যে আমি থাকবো না, ওই একজনের ছুটি হয়ে গেলে আর আমি একা পড়ে থাকবো, ওরকম করে আমি থাকতে পারবো না, বরঞ্চ সবার মাঝখানে থাকবো, ভালো লাগবে সেরকম রুম দেখো। তার পাশের রুমটাতে 18টা বেড ছিল, তা 18 নম্বর বেডটাই আমার পড়েছিল। আর আমি যখন ছেলে হতে গেলাম না, মানে সেই রাত্রেই আমার ছেলেই হলো শেষ ছেলে। আর ওই 18টা বেডে 18 জনারই হচ্ছে ছেলে, আর আমার ছেলে হলো শেষের দিন ছেলে। পরের দিন সকালবেলায় হাঁসখালি বগুলার একটা মেয়ে ভর্তি হলো, তার শুরু হলো মেয়ে। সেই যে মেয়ে শুরু হলো, আস্তে আস্তে একটা করে ছুটি হচ্ছে, একটা করে বেডের মানে উঠছে, আর তাদের মেয়ে হচ্ছে। এই করতে 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 আবার ওই রুমটার মধ্যে পুরো মেয়ে ভর্তি হয়ে গেল। আমি আসা পর্যন্ত মানে 2টো ছেলে ছিল না, আমার আগে যে হয়েছে সে ছিল আর আমি ছিলাম। তো এরকম আমার না সেটা এখনও মনে পড়ে যে ওই রুমটার মধ্যে মানে 18টা বেড, 18 জনারই ছেলে, আর আমার ছেলেই শেষ ছেলে। পরের দিন ভোরবেলায় একটা হাঁসখালি বগুলার মেয়ে, বউর একটা মেয়ে হলে, সেই মেয়ে শুরু হলো, তখন একটা করে ছেলের মা চলে যাচ্ছে আর একটা করে মেয়ের মা অ্যাডমিট হচ্ছে। এখন না সেই দিনগুলো না, এই তো মনে হয় সেই দিনকে ছেলে হলো, দেখতে দেখতে এত বড় কখন হয়ে গেল, কি করে হয়ে গেল না বুঝেই উঠতে পারি না। মানে সেই দিনকার কথাগুলো, তারপরে ওকে প্রথম দেখা, আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে ওঠা, স্কুলে ভর্তি হওয়া, হাই স্কুলে ওঠা, দুষ্টুমি, বদমাইশি, রাগ, এইগুলো আস্তে 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 না, মানে মনে হয় যেন এই তো কিছুদিন আগেই তো এইগুলো ছিল, এত বড় হয়ে গেল, কি করে বড় হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। বড় হোক, অনেক বড় হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, আর আপনারাও আশীর্বাদ করেন ও যেন অনেক উপরে উঠতে পারে, মানুষের মতন মানুষ হয়। সবথেকে বড় কথা হচ্ছে মানুষের উপকারে আসে, মানুষের মতন মানুষ হয়, নিজের ইচ্ছার শখগুলো যেন নিজেই পূর্ণ করতে পারে, কাউরির ওপর যেন নির্ভরশীল না হতে পারে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় কথা, বড় ইচ্ছা। এছাড়া মা হয়ে আর কী চাইবো বলুন তো। ভগবান ওর পাশে থাকুক, ওর সঙ্গে থাকুক, আপনাদের আশীর্বাদ থাকুন ওর সাথে, বড়দের আশীর্বাদ থাকুক, ব্যাস। আর প্রত্যেককে যেন খুব ভালোবেসে নিয়ে চলতে পারে, এটাই চাইবো। কীভাবে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছেলে। এই মানে অন্য সময় মনে হয় না, যেদিন জন্মদিন আসে না সেই দিন না মনে হয় এই তো হলো, আস্তে 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 এই 2 বছর, 5 বছর, 4 বছর, 10 বছর, এই করতে করতে 17 বছর হয়ে গেল।
আরও বড় হোক, আরও বড় হোক। চলুন এবার একটু শুই, ছেলে আসুক তারপরে খেতে দেবো। এখন ঘড়িতে বাজাচ্ছে 4:30, আর এখন ছেলে স্কুল থেকে এলো, এসে এই যে চলে এসছি এই ঘরে, ঠাকুরের ঘরে আশীর্বাদ করতে। আশীর্বাদটা ঠাকুর ঘরে করে দেবো, তারপরে ডাইনিংয়ে গিয়ে খাবার খাবে। যার মা করে দেন আপনি আগে, আপনি করেন না আগে। আর ওর বাবা এখনও স্কুল থেকে আসতে পারেনি, স্কুলে বাজে আছে। আর ছেলে 4টের সময় চলে এসছে স্কুল থেকে, এসে আবার পড়তে যাবে বলছে, মা তাড়াহুড়ো করছে যে মা আমাকে তাড়াতাড়ি করে দাও, আমি চলে যাবো। উলু দেবো না? গোলাপ একটু মিষ্টি দিয়ে দেন, যেটা খুশি একটু দেন। ও জল টানতে ভুলে গেছি, দেখেছেন? দাঁড় নিয়ে আসছি, বুকটা সেঁকে দেন প্রদীপ দিয়ে, নিয়ে আসেন। নমো করো, প্রণাম কর ঠাকুমাকে। প্রণাম করতে হবে না, এমনি তুমি ভালো থাকো, সুখে থাকো, দীর্ঘজীবী হও। নাও এবার ক্যাশ, ক্যাশ নাও। ক্যাশ, তোমার তো ওইটাই মনের মধ্যে চলছে, কতক্ষণে ক্যাশটা পাবো, ক্যাশটা পাবো। নিয়ে আসবেন জল? হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন জল। নেন এবার ধর, এবার ঠিক করে ধরে নেন। হ্যাঁ দুটো দেখা আছে। মাথাটা তোল। মুখটা তোল, ভালো লাগছে মুখটা তোল। দে পরে দিন মাসে দে, এবার ভালো এসছে এই কর। বাহ ভালো এটা না, ভালোই যদি দেখো। আমি চুমো খেয়েছি একটু না খাই। চল এবার খেয়ে নে, থাক এগুলো থাক, আমি নিয়ে যাচ্ছি, তুই উঠে পড়। তুই ভাত খাও, ভাত খাও গা, খেয়ে পরে পরে খেয়েও এগুলো এখানে থাক। আর এই যে এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি পোলাও, ডাল, চিংড়ি ভাপা, টমেটোর চাটনি, খাসির মাংস, ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কলা ভাজা আর মাছ ভাজা। বসে পড়। আর এই জামা প্যান্টটা পরে আছে দেখছেন, এই জামা প্যান্টটা আমি দিয়েছি ওকে জন্মদিনে। জন্মদিন বলতে আমি অনেক দিন আগেই নিয়ে এসে রেখে দিয়েছিলাম, এটা শরীর মানে ঘরে, আজকে বের করে দিলাম যে এইটাই পর। এটা আমি ওকে দিয়েছি, ওর ঠাকুমা ওকে টাকা দিলে, আর ওর পাপা কী দেবে সেটা ওর পাপার ব্যাপার, রাত্রে দেবে। চল বস বস বস, খেয়ে নে, দেরি হয়ে গেছে, 4:40 হয়ে গেল, কিন্তু 5টায় পড়া ছিল 4:30 থেকে। স্যারকে একটু ফোন করে বলা হলো যে স্যার আজকে এরকম এরকম ব্যাপার, একটু দেরি হবে, আধ ঘন্টা মতন। তো বললো যে বললো ঠিক আছে, যতটা তাড়াতাড়ি পারবে সম্ভব পাঠিয়ে দেবেন। আমি ঠিক আছে, চল খেয়ে নে। আর খেতে বসলে মোবাইল না দেখে খেতে পারে না, কার্টুনটা চালাবে তারপরে খাবে। খেয়ে আগে এটা খা, এই যা দেখ
গলাটা কেমন হচ্ছে আবার। যা দেখছেন এগুলো একটাও কিন্তু ও খায় না, শুধু খেলে এই মাটনটা খাবে আর ওই ভাজা থেকে একটু একটু নিয়ে একবার মুখে দেবে, তাছাড়া কিছু খাবে না। কিন্তু আজকে যেহেতু দিতে হয় তাই বাধ্যতা দিতে হচ্ছে। খেয়ে নে আজকে, শাক মুখে দে, সব কিছু দিয়ে প্রথমটা মুখে দে। ভাতটা সব খেয়ে নিবি। হ্যাঁ, ভাতটা খেয়ে নে, তারপরে পোলাও দিয়ে মাংস দিয়ে খাবি। দেখেছেন, কিচ্ছু না। চিংড়ি পাপাটা দিয়ে মুখে দিতে হয় আজকে। হয়ে গেল। আর একটু খাওয়া ওগুলো, খায় না। মাছ ভাজাটা তো খেয়ে নে, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে একটু খেয়ে নে, ডাল দিয়ে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে নে। দেখেছেন, বললাম না কিছু খাবে না। আসলে ফ্রাইড রাইস এই পোলাও আর মাংসটা পেয়েছে বলে ওগুলো খাবে না। তাছাড়া এমনি সবজি আমার ছেলে খায় না, হয়তো ডাল আলু ভাজাটা দিয়ে খেত, মাছ ভাজাটা দিয়ে খেত, তবে আর খাবে না। চিংড়ি মাছটাও খাবি না? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। চল, তোর যেটা ভালো লাগবে সেটাই খাই। বল খেয়ে কেমন হয়েছে। তাকানোর দিকে মুখে মাংসটা দেখ, মাংস ছিঁড়ে মুখে দে, নরম হয়েছে? ঠিক আছে, সব পারফেক্ট। এরকম করে দেখা একবার। চল খেয়ে নে। এখন এমন একটা দিন না যে একটু ছুটি নেবে, একটা দিন নিয়ে বাড়িতে নেই, খাবে জন্মদিনের দিনকে, কিন্তু উপায় নেই। একদিন ছুটি নেওয়া মানেই অনেকটা পিছিয়ে যাওয়া। আর পড়াটা সহজেও খুব একটা কামাই করতে চায় না, মানে পড়তেও সব জায়গায় যায়। স্যারদের ফোন করে বলা হলো যে একটু দেরি হবে, তো স্যার তো আজকে জন্মদিন বলে কনসিডার করলো একটু, যাই হোক না। আর এই যে খাবারগুলো দেখছেন না জন্মদিনের, এই যে থালায় যে পাঁচ তরকারি, ভাত, সবজি, ডাল যেগুলো আছে, এগুলো আমার ছেলে কিছুই খায় না। আজকে মাটন আর পোলাও হয়েছে বলে তো ওগুলো তো আরও খাবে না, এমনিও খায় না। হ্যাঁ, খেলে হয়তো ওই ডাল আলু ভাজাটা মাছ ভাজাটা যদিও খেত। তা এই প্রতি বছরই আমার ছেলেকে এরকমই দেওয়া হয়। অন্যবার হয়তো আরও তরি তরকারিও থাকে, অন্যবার তো লোকজনও নেমন্তন্ন করা হয়। তাই এই প্রতি বছর ওই জন্মদিনের থালার খাবারটা, মানে যেহেতু শুনেছি নাকি এটা মা বাবাকে খেতে নেই, ঠাকুমা দাদু ভাই বোন এরা খেয়ে নেয়। তো ওর তো ভাই বোন টোন কেউ নেই, তো ওর ওই যে থালার যে খাবারগুলো এক্সট্রা যেগুলো থাকতো বা ও যেগুলো খেত না, হয়তো মুখে দিয়ে রেখে দিয়েছে, সেটা তো আর আমরা খেতে পারতাম না। ওর দাদু যতদিন বেঁচে ছিল ওর দাদু খেত ওর থালার সমস্ত খাবার, ওর থালাতে বসে খেত, কিংবা হয়তো যদি খুব পাতাটা নোংরা টোংরা করে ফেলতো ওই তো ওইভাবে খাইও, যদি ইয়ে করে নিত তাহলে নাই ওর থালায় খেত, নাই তো অন্য থালায় আবার সাজিয়ে দিতাম। ওর দাদু দেখতাম জন্মদিনের প্রত্যেক বছর, মানে যত বছর ওর দাদু বেঁচে ছিল, ওর জন্মদিনের থালার খাবার ওর দাদুই খেত। তা বাবা তো নেই, আজ 2-2.5 বছর হয়ে গেল, প্রায় 3 বছরই হতে যাচ্ছে। তা মা খায়, কিন্তু ওই মা খেলে কি হয়, মাংসর বাটিটা ওই জন্য ছোঁয়ানো করি না, ছুঁলে মা আর খেতে পারে না, ওই জন্য মাংস বাটিটা দূরে রাখতাম, মা খেয়ে নেয়। তবে আজ তো একাদশী, মাও খাবে না, আজকে এই খাবারগুলো সব জলে দিয়ে দিতে হবে, কারণ এগুলো তো কেউ মা বাবা খায় না, আর অন্য তো কেউ নেই যে তাকে দেবো। তা খাবারগুলো ও যতটা খেলো, তারপর একটা প্যাকেটের মধ্যে করে পুড়ে, আমাদের পাশে যেহেতু নদীতে দিয়ে মা মানে প্যাকেট পুড়ে দেবো, মা গিয়ে জলে ফেলে দিয়ে আসুক আর আমি ফেলে দিয়ে আসি, যাই হোক ফেলে দিয়ে আসবো। আর কেকটা এখন নিয়ে আসিনি, এখন সময়ও নেই কাটার, সন্ধ্যেবেলায় ও পড়ে আসুক, তারপরে কেক কাটবো। ছোটো থেকে একটা কেক নিয়ে আসবো, কেউ সেরকম নেই, আমরাই 4 জনা, আর ওই জন্য ছোটো একটা কেক নিয়ে আসবো। সন্ধ্যেবেলায় পড়ে টড়ে আসবে, 8টা 8:30টার দিকে, তখন কাটবো, তখন আবার আপনাদেরকে দেখাবো। চারিদিকে কীরকম মেঘ করেছে দেখুন, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমি না ঘরে একটু শুয়েছিলাম, মানে শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ছাদের মধ্যে জামা কাপড় মেলা ছিল, উঠে দেখছি কি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে দৌড়ে এসে জামা কাপড় কটা তুলেছি, খুব একটা ভেজেনি, তুলে এই যে এইখানে রেখে দিয়েছি, ওইখানটায় রেখে দিয়েছি, ভেজেনি খুব একটা। আর হাওয়া হচ্ছে, মেঘও করেছে খুব সুন্দর, বৃষ্টিটা এখনও খুব একটা জোরে হচ্ছে না, তবে মনে হচ্ছে বৃষ্টি হবে। ভেবেছিলাম বিকালবেলা একটু বাইরের দিকে যাব, মানে ওই নদীর ধারে একটু বসবো, এবার তো জন্মদিন সেরকম কিছু করলাম না ছেলের, তাই ভেবেছিলাম নদীর ধারে যখন যাব একটু মানে টিফিন কোটো করে একটু পায়েস নিয়ে যাব, আর কটা চপ আর মিষ্টি নিয়ে যাব, ওই যারা যারা বসি ওইখানে একটুখানি মানে সবাইকে দেব। এবার তো সেরকম কিছু করলাম না, আর জন্মদিনের পায়েস সবাইকে দিলে দেয়া ভালো, একা একা বানিয়ে খেয়ে নেওয়াটা একটু কীরকম, সবাইকে দিলে 5 জনের আশীর্বাদ পাওয়া যায়। তাই ভেবেছিলাম যে বিকালবেলা যখন যাব তো একটু পায়েস নিয়ে যাব, আর চপ আর মিষ্টি ওখান থেকে আনিয়ে নিতাম কাউকে দিয়ে, বা নিজে গিয়ে নিয়ে আসতাম, তো সেটা তো আর হলো না। বৃষ্টিটা এমন টাইমে এলো আর বেরোনো গেল না, রেখে দেবো ফ্রিজে, কালকে নিয়ে যাব। তাহলে যদি বৃষ্টিটা থামে, তাহলে যদি সবাই বেরোয় তাহলে নিয়ে যাবো, আর যদি না বেরোয় তাহলে ফ্রিজে রেখে দেবো, কালকে নিয়ে যাব।
আর পায়েস বাসি তো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আমি যদিও পায়েস টায়েস খাই না, ছেলের জন্মদিনের পায়েস নাকি শুনেছি মাকে খেতে নেই, ছেলের জন্মদিন উপলক্ষে যে পায়েসটা বানানো হয় সেটা নাকি মাকে খেতে নেই। তো ওই জন্য আমি তো এমনি পায়েস খাই না, আর তার উপরে ছেলের জন্মদিনের উপলক্ষে এই পায়েস তো আমি মুখেও দেবো না। আর কীরকম কালো মেঘ করেছে দেখুন, পুরো কালো হয়ে আছে। ছাদে এসে দাঁড়ালাম একটু। আর এখন হচ্ছে প্রায় 9টা বাজতে যাচ্ছে, আর এখন কেক নিয়ে আসলো ওর বাবা গিয়ে। চল কেকটা কাট। ও ঠাকমাকে ডাকলে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোবলা। হ্যাপি বার্থডে, কেক কেটে খাইয়ে দাও মাকে। কি আজে বাজে বকছো? হ্যাপি বার্থডে। থামো থামো, তুমি থামো। আচ্ছা। হাতটা সরা, তোর হাতটা সরা। পাপাকে খাইতে। আচ্ছা আমার ভালো লাগে না। আচ্ছা তুই আমি খা, একটু খাইয়ে তোকে। লাগবে না না, চাকুটা কোথায় রাখলি? ও ঠাকমাকে ডাকলে না কেন? মাথা যন্ত্রণা করছে। দাঁড়াও, এটা ভালো। বেশি খাইনি কি করে বাদ দেব? ওই চাকুটা নিয়ে আসো না রান্নাঘর থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি কেটে নাও, যতটা নেবা কেটে নাও। ঘেটো না, ওইভাবে ঘেটো না। জন্মদিন এখানেই শেষ আজকের মতন। আশীর্বাদ করবেন ওকে, যেন বড় হয়, ভালো মানে মানুষের মতন মানুষ হয়, নিজের ইচ্ছা স্বপ্ন সব পূরণ করতে পারে, 10-এর কাজে লাগে। এই যে এবার হ্যালো করে দাও সবাইকে। আর ওর নামটা কি, আইসক্রিম নিয়ে আসতে বলেছে। আমি আইসক্রিম নিয়ে আসবে, আইসক্রিম খাবে। ও বলে আইসক্রিম আমি খাবো না, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, কোল্ড ড্রিঙ্কস খাবো। তো ওর জন্য আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। আর রাত্রে কিছু রান্নাবান্না করতে হবে না, সমস্ত কিছুই আছে। তা আজকের ভিডিওটা ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট, বাই।